আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ছেলেমেয়েরা আশা করি সবাই ভালো আছে। আমরা আজকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এর আগে যে মেকানিজম গুলো শিখেছিলাম অর্গানিক কেমিস্ট্রি, বুঝতেই পারছো এটা হচ্ছে চ্যাপ্টার 2 কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কথা। তো আমরা কিন্তু আমাদের টার্গেট ছিল এরকম ম্যাজিক নিয়ে হাজির হওয়া, বাট ম্যাজিকটা এই মুহূর্তে শুরু করা যাচ্ছে না, কারণ রিয়াকশন মেকানিজম গুলো আমাদেরকে একটু শিখে নিতে হচ্ছে। আমরা কিন্তু জেনে এসেছি অ্যালিফেটিক যে কম্পাউন্ডস গুলো ছিল সেখানে আমরা টোটাল 6টা রিয়াকশন মেকানিজম পেয়েছিলাম, আর এখানে অ্যারোমেটিকের ক্ষেত্রে আমরা মোট পাবো 5টা। টোটাল হচ্ছে আমাদের 11টা। এটা তোমার হাতে যদি থাকে তাহলে তোমাকে ম্যাজিক দেখানো যাবে। অ্যালিফেটিকেরও ম্যাজিক দেখাতে পারবো, যেটা নাম দিচ্ছে ম্যাজিক 72, আবার অ্যারোমেটিকও 72। দ্যাট মিনস তোমার মোটামুটি অর্গানিক কেমিস্ট্রিটাকে জব্দ করে ফেলা যাবে। এটাই আমার চ্যালেঞ্জ ছিল। দেখি আমরা সেই লক্ষ্যেই সামনের দিকে যাচ্ছি, এবং লাইভ লেকচারে ছিল 1, 2 দেখতে পারো, সেটা বড় লেকচার রয়ে গেছে, এটা 3 নাম্বার সেই হিসাবে। তো আমরা একটু দেখি অ্যাকচুয়ালি তোমার যে ঘটনাটা ছিল, আমরা যেটা দেখেছিলাম আগে সেটা ছিল এমনটাই যে SN1 এবং SN2 সেক্ষেত্রে ছিল আমার একানবিক এবং দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যে ঘটনাটা ঘটেছিল কোথায়, আমরা অ্যালিফেটিক যোগের ক্ষেত্রে দেখে এসেছিলাম, সেটা অ্যালকাইল হ্যালাইড ছিল। যাই হোক, বাট আমার এক্ষেত্রে অ্যারোমেটিক যোগের ক্ষেত্রে এই ধরনের কোনো কাহিনী ঘটে না। হ্যাঁ, প্রতিস্থাপন হয়, বাট ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, দ্যাটস দ্য ডিফারেন্স। এবং এখানে 5 ধরনের ঘটনা ঘটতে পারে, যেমন হ্যালোজেনেশন, সবই কিন্তু আমার বেনজিনকে নিয়ে কথা বলবো, অ্যারোমেটিক যৌগকে নিয়ে কথা বলবো। তারপরে সেটা হতে পারে তোমার নাইট্রেশন, সালফোনেশন, ফিডাইল কার্বন অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। প্রত্যেকটা আমরা দেখব আসলে ঘটনাগুলো কোন জায়গায় আসছে। বলছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নাম দেখেই তোমাকে কাজ করতে হবে। হ্যালোজেনেশন যেমন ক্লোরিনেশন হতে পারে, বা বাকি হ্যালোজেনের ক্ষেত্রে হতে পারে। মনে রাখবে এক্ষেত্রে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন সব ঘটনাই কিন্তু আমার এই অ্যারোমেটিক যৌগকে নিয়ে, যেমন বেনজিনকে নিয়ে আমরা কথা বলি। যেমন এখানে যদি আমি ক্লোরিন লিখি, এটার নাম হবে ক্লোরোবেনজিন। তো হ্যালোজেনেশন আমি যদি ক্লোরিনেশন বলি, ক্লোরিন ঢুকবে। ব্রোমিনেশন বললে ব্রোমিন ঢুকবে। অর্থাৎ যার নামে বিক্রিয়া সেই হবে ইলেকট্রোফাইল। আমি যদি বলি নাইট্রেশন, তাহলে এক্ষেত্রে নাইট্রোমূলকটাই সেক্ষেত্রে আমার ঢুকবে, এবং সেক্ষেত্রে তখন হবে NO2। ব্যাপারটা এরকম। আমি সালফোনেশন বললে সালফোনিক অ্যাসিড মূলক ঢুকবে। আমি তো অ্যালকাইলেশন বলি, অ্যালকাইল মূলক ঢুকবে। অ্যাসাইলেশন বললে অ্যাসাইলেশনটাই ওই একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে নিজে ঢুকবে, শুধু তাই না, সে ইলেকট্রোফাইল হিসাবে ঢুকবে। আমি প্রমাণ করার চেষ্টা করি, সামনের দিকে যাই, তাহলে ক্লিয়ার হবে। লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য, আর কিছুই না। দেখি কি অবস্থা। ক্লোরিনেশন, তো এক্ষেত্রে খুবই সিম্পল এক্সাম্পল, এখানে আছে বেনজিন। ক্লোরিনেশন দ্যাট মিনস তোমাকে ক্লোরিন যোগ করতে হবে, তবে এক্ষেত্রে আমার অনার্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে পারে, বা ফেরিক ক্লোরাইড, ফেরিক ব্রোমাইড, এগুলো হতে পারে। এদের প্রেজেন্সে এই ঘটনাটা ঘটে। কিভাবে ঘটে আমরা যদি খুব সহজেই খেয়াল করি, তাহলে এমনটা হয় যে এই হাইড্রোজেনটাকে ক্লোরিন যোগ করেছি, তো স্বাভাবিকভাবে আমরা যারা জানি না হয়তো বা ফার্স্ট দেখতেছি, তারাও চিন্তা করতে পারি যে হ্যাঁ, এই ক্লোরিনটা তাহলে হাইড্রোজেনকে ধাক্কা দিয়ে বের করে দিবে, ক্লোরিন একটা ঢুকে যাবে, আর ওই হাইড্রোজেন কই যাবে, বাকি ক্লোরিনের সাথে হাত মিলিয়ে চলে যাবে। এটা কিন্তু খুব সহজেই আমরা সিম্পল ওয়েতেই বুঝতেছি যে ঘটনাটা এরকম হওয়া উচিত। কিভাবে হলো এটার মেকানিজমটা স্টাডি করতে বলে, এবং এটাকে নিয়ে গান গল্প অনেকগুলো ক্রিয়েটিভ কোয়েশ্চেন তৈরি করা হয়, আর MCQ অনেক কিছু হয় বোর্ড পরীক্ষায়। কারণ এটা হয়েছে কিভাবে, আমার এই যে অনার্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই প্রভাবকের প্রেজেন্সে যে কাজটা করতেছি, তো কিভাবে সে ঘটনাটা ঘটাচ্ছে, পুরো বিষয়টা 3 ধাপে আলোচনা করা যায়। মনে রাখবে এই 5টা রিঅ্যাকশন মেকানিজম এখানে যা আছে, প্রত্যেকটাই বলতে গেলে 3 ধাপে, একটা হয়তো 4 ধাপে দেখাতে হবে, এবং একই স্টাইল। স্টাইল কি? প্রথম ধাপেই তৈরি করবে ইলেকট্রোফাইল, যে বিক্রিয়ার নামে সেই ইলেকট্রোফাইল তৈরি হবে। পরের ধাপে সিগমা কমপ্লেক্স তৈরি করছে, লাস্টের ধাপে আমি প্রোডাক্ট পেয়ে যাব। একটা যদি কেউ ভালো মতো মনোযোগ দিয়ে দেখতে পারে, বাকি সবগুলোই একই স্টাইল। শুধু তাই না, এটাকে ঘিরে আমাদের প্রচুর রিঅ্যাকশন আছে, যেগুলো আমরা ঐকিক নিয়মে প্রচুর রিঅ্যাকশন করতে পারি খুব সহজেই। তবে মেকানিজমটা একটু জানতে হবে আমাদেরকে। যেমন দেখি ফার্স্টে কি করে, মনে রাখতে হবে যে এক্ষেত্রে ক্লোরিনেশন বললে বেনজিনের সাথে ক্লোরিন যোগ করব।
জটিলভাবে চিন্তা করার কোনো দরকার নাই। হ্যাঁ, অনার্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কিন্তু সব জায়গায় আমি ইউজ করতেছি। ফেরিক ক্লোরাইড ইউজ করা যায়, এটাকে আমি নিয়েছি, কিন্তু সব জায়গায় ইউজ করবো, একই স্টাইলে থাকবে। তাহলে ফাইন। আমি একটু আগেই বলছিলাম ক্লোরিনেশন বলা মানে ক্লোরিনটাই এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। এখন বলতে পারো যে স্যার তাহলে এই বেঞ্জিনের মধ্যে হাইড্রোজেন একটা দাঁড়ায় আছে, তো বাকিগুলোর কি অবস্থা? বাকিগুলো আমি বলি বসে আছে। কারণ কি, প্রত্যেকটা কর্নারে একটা করে হাইড্রোজেন আছে। আমি হাইড্রোজেনকে যদি ইচ্ছা করলে বসায় রাখবো, ইচ্ছা করলে দাঁড় করে রাখবো, বন্ডিং দিয়ে লিখবো, না বন্ডিং দিয়ে লিখবো, এটা আমার ইচ্ছা। কারণ আমার প্রয়োজনে মেকানিজমের ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন দরকার এতগুলো আমি দেখাবো। আমি একটা হাইড্রোজেনকে বলছি তুমি দাঁড়ায় থাকো, দাঁড়ায় আছে, বা এগুলো সব বসে আছে। ফাইন। এখন কথা হলো প্রথম ধাপে, তিনটা ধাপ, প্রথম ধাপে কি ঘটনা ঘটবে মনে রাখবে। প্রথম ধাপেই ক্লোরিনেশন বিক্রিয়া বললে ক্লোরিনিয়াম আয়ন তৈরি করবে। কারণ ধনাত্মক আয়ন মানে আমরা শিখেছিলাম ইলেকট্রোফাইল। ফাইন। ধনাত্মক আয়ন মানেই হচ্ছে ইলেকট্রোফাইল, তাহলে পারে ইলেকট্রোফাইলটাই এখানে প্রতিস্থাপন করবে। তাহলে প্রথম লাইনে যদি আমি এই ক্লোরিনিয়াম আয়ন বা ইলেকট্রোফাইল না তৈরি করতে পারি, তাহলে বিক্রিয়ার সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। ফাইন। এই ক্ষেত্রে ক্লোরিনেশন বিক্রিয়ায় ক্লোরিনিয়াম আয়ন তৈরি করবে, ভালো কথা। তবে এই ক্লোরিনিয়াম আয়ন তৈরি করার সময় এই ক্ষেত্রে যে আমরা অনার্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে কাজে লাগিয়েছি, সে যে আমাদেরকে হেল্প করতেছে, ওর সাথে মারামারি করেই ওই ক্লোরিনিয়াম আয়নটা তৈরি করতে হবে। কিভাবে, কোন স্টাইলে? আরেকটা কোয়েশ্চেন হলো যে ক্লোরিনিয়াম আয়ন, এই ক্লোরিন ভেঙে ক্লোরিনিয়াম আয়ন তৈরি করছে, কিন্তু ক্লোরিনের কেন সে এই কাজটা করবে? ক্লোরিন তো আসলে ফ্রি রেডিকেল তৈরি করতে চায়, মাঝখান থেকে হোমোলাইটিক ফিশন হতে চায়, কিন্তু দুর্ভাগা বিপদে পড়ে আছে। কারণ কি, এই হচ্ছে আমার বেঞ্জিন, তার ভিতরে পাই বন্ধন আছে, পাই বন্ধন কিন্তু তিনটা আছে এখানে। এটাকে আমরা গোল করে দেখাই, কারণ এটা হচ্ছে ডিলোকালাইজড বা ঘুরে আর কি। এগুলো প্রমাণ হয়ে আসছে সবকিছু, আমি লিখতেছি তাই। মাঝখানে পাই বন্ধন, আমি বলেছিলাম পাই বন্ধন আছে যার, সে হচ্ছে নিউক্লিওফাইল, মানে তার ইলেকট্রন বেশি আসছে। পাই বন্ধন থাকা মানে তার ইলেকট্রন বেশি থাকা, মানে ও ধনী। এই বেঞ্জিন, আমার এই রিয়াকশনের বেঞ্জিনই কিন্তু রাজা। বেঞ্জিন ক্লোরিনের উপরে অত্যাচার করে মাঝে মধ্যে। ক্লোরিন বলে যে আমি হোমোলাইটিক ফিশন সুষমভাবে ভাঙতে পারি ভাই, মাঝখান দিয়ে একটা করে ইলেকট্রন নিয়ে চলে যাব, কিন্তু জোর করে হচ্ছে বেঞ্জিন। বলে না, আমি হলাম ধনী, আমার আছে পাই বন্ধন, আমার আছে মাইনাস। পাই বন্ধন মানে বেশি ইলেকট্রন আছে মানে মাইনাস, আমার দরকার প্লাস। তুমি সুষম ভাঙ্গনে ভাঙতে পারবা না, তোমাকে বিষম ভাঙ্গন ভাঙতে হবে। দ্যাট মিনস একটা ক্লোরিন দুটো ইলেকট্রন নিয়ে ক্লোরাইড আয়ন যখন তৈরি করে ফেলে এখানে, তখনই একমাত্র ক্লোরিনিয়াম আয়নটা তৈরি করা সম্ভব। এর চাপে পড়ে এই ঘটনাটা ঘটে। এর পরের ঘটনাটাই হচ্ছে তখন এই ঘটনা, অর্থাৎ এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওই ক্লোরাইড আয়নটাকে নিয়ে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড তৈরি করতেছে, আর এই ক্লোরিনিয়াম আয়নটাই তখন আলাদা হয়ে যাচ্ছে। আমার ওটাই দরকার, বাকি সব বাদ, আমার দরকার এটা। আমরা বোঝার চেষ্টা করতেছি এক কথায় যে ক্লোরিনেশন বিক্রিয়ায় আমার ক্লোরিনটাই ইলেকট্রোফাইল হিসাবে, দ্যাট মিনস ক্লোরিনিয়াম আয়ন হিসাবে, মানে ধনাত্মক চার্জ হিসাবে আসতে হবে প্রথম লাইনেই। হয়ে গেল। প্রথম কিভাবে আসবে, এটার সাথে এটা মারামারি করে এটা তৈরি করবে। প্রত্যেকটা আমি বিক্রিয়া কিন্তু একই কথা বলবো। আমি এ কারণেই বলেছি যে একটা বিক্রিয়া কেউ যদি বুঝতে পারে ঠিক মতো, প্রত্যেকটা বিক্রিয়া একই স্টাইলেই থাকবে। কথা তুমি ম্যাচিং করে নিতে পারো পরের গুলো। এর পরের ধাপটা কি, এই বেঞ্জিন আগে আসছে, ক্লোরিনিয়াম আয়নকে, ক্লোরিন বলছে যে ওস্তাদ আপনি তো বলেছিলেন, আপনি ক্লোরিনিয়াম আয়ন তৈরি করতে বলেছিলেন, জোর করে আপনি বিষম ভাঙ্গনে আমারে ভাঙ্গাইছেন, আমি ভেঙেছি, আমি ক্লোরিনিয়াম আয়ন হয়েছি, এই এসেছি, আপনার সাথে আমি বন্ধন তৈরি করব, আপনি অনেক বড় লোক শুনেছি, আপনার সাথে বন্ধন তৈরি করতে চাই, থাকতে চাই। বলে হ্যাঁ গুড, খুব ভালো। এখন এই যে দেখো ইলেকট্রন, এ কারণেই বেঞ্জিনই কিন্তু ইলেকট্রন দিচ্ছে ক্লোরিনিয়াম আয়নকে, সে কিন্তু গেছে ইলেকট্রন তারই দেওয়ার কথা সেই দিবে। অ্যারো সাইনটা এইভাবে দিতে হবে, ভুল করা যাবে না। কোনো কোনো বই হয়তো এই অ্যারো সাইন একটু গোলমাল আছে, কারণ মনে রাখবা এর আগে বলেছিলাম আমি, ইলেকট্রন হালকা ইলেকট্রনের ফ্লো হয়, কিন্তু প্লাস আয়নের কখনো ফ্লো হয় না, উল্টা দিকে যায় না। আক্রমণ সে করবে, ইলেকট্রনের ফ্লোটা হবে, অর্থাৎ যাবে এদিক থেকে এদিকে। ফাইন। এখন এই ক্লোরিনিয়াম আয়ন বলেছে যে ওস্তাদ আমি এসেছি, আপনি ডেকেছেন তাই আমি এসেছি। ভালো। তো আপনার এই মাঝখানে যে ইলেকট্রন ঘুরছে, এখান থেকে আমাকে দুইটা ইলেকট্রন দিতে হবে, কিছু করার নাই, তাহলে আমি একটা বন্ধন তৈরি করতে পারি।
বলে যে তোমার ডেকেই তো ঝামেলা হলো মনে হচ্ছে, আমার এই এই এত সুন্দর বলয় যে ইলেকট্রন নিয়ে আমি ঘুরতেছিলাম সব ভেঙে চুরে তো একাকার হয়ে যাবে। বলে আমি জানি না। এই হলো ঝামেলা। ক্লোরিনিয়াম আয়নকে বাধ্য হয়ে দুটো ইলেকট্রন যখন দিয়েছে তখন এই যে গোলের এক সাইডটা ভেঙে গেছে, এ কথার মানে কিন্তু জটিল কিছু না, দেখতে জটিল ও নামও জটিল, ঠিক আছে, বিষয়টা জটিল না। মাঝখানে যেটা দেখতেছি ফাঁকা মানে দুইটা ইলেকট্রন কম আছে, এই দুইটা ইলেকট্রন দিয়ে এই ক্লোরিনিয়াম আয়নকে এখানে ধরে ফেলেছে, মানে একটা সিগমা বন্ধন তৈরি করেছে। আর মাঝখানে ধনাত্মক হওয়ার কারণ হচ্ছে এই দুইটা ইলেকট্রন যে দিয়ে দিয়েছে ক্লোরিনের সাথে তাকে, সিগমা বন্ধন যে তৈরি করেছে, এই কারণে মাঝখানে প্লাস। এটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স তো বলতেই হবে, কারণ আমরা দেখতেছি ক্লোরিন একটা সিগমা বন্ধন তৈরি করেছে, আর এটা একটা কমপ্লেক্স, অস্থায়ী, সেভাবে থাকতে চায় না, জটিল অবস্থা তৈরি করেছে এর মধ্যে, এই কারণে সিগমা কমপ্লেক্স। এখন এই সিগমা কমপ্লেক্স যে তৈরি হলো সে তো কান্নাকাটি করে, বলে যে ভাই তোমার ডেকে আমার ভুল হয়েছিল, আমার ভিতরে সঞ্চরণশীল ইলেকট্রন সব ভেঙে চুরে একাকার হয়ে গেল। সে কান্নাকাটি হইচই লাগা দিয়েছে, কান্নাকাটি পুরো গড়াগড়ির মতো অবস্থা আর কি বলতে গেলে। পরে এই অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড বলতেছে ভাই তোমার হয়েছেটা কি? বলে যে আমার ইলেকট্রন আমি ভুলে রাখছিলাম, বন্ধন তৈরি হয়ে গেছে ক্লোরিনের সাথে, আমার ভিতর থেকে দুটো ইলেকট্রন সে নিয়ে চলে গেছে, কিছু করার ছিল না। বলে চিন্তার কিছুই নাই। এখন দেখো এই বেচারি অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড যে আছে সে বলতেছে ভাই আমিও তো এক হতভাগা, কারণ আমি তো এভাবে থাকতে চাই না, আমি তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড হিসেবে থাকতে চাই, আমি কখনোই এভাবে থাকতে চাই না, কিন্তু দুর্ভাগ্য একটা ক্লোরাইড আমার উপরে ঝাঁপায় পড়ছে, হয়ে গেছে ক্লোরাইড আয়ন। এখন সমস্যাটা হলো যে আমরা জানি যে দুইজন যদি অসুখী মানুষ লেকের পাড়ে বসে কথা বলে, দুইজনই আনহ্যাপি, ভালো নাই দুইজন। বলে ভাই আপনি কেমন আছেন? বলে হ্যাঁ ভালো আছি। ভালো নাই কিন্তু দুইজনেই, কিন্তু দুইজন আনহ্যাপি লোক যখন একখানে বসে কথা বলে, ওই কথা বলতে বলতে কেন জানি একটা ভালো লেগে যায়, বলে যে হ্যাঁ আমরা তো আসলে ভালো নাই ভাই, কিন্তু কথা বলতে বলতে এই যে একটা ফিলিংস, দ্যাট মিনস একটা হ্যাপিনেস ডেভেলপ করতেছে, আমি সেটাই দেখাবো এখানে। এটাও ছিল আনহ্যাপি, ক্লোরাইড তার মাথায় বোঝা করে বসে আছে, এই ব্যাটার তো ভিতর থেকে ইলেকট্রন নিয়ে পালাই গেছে, কাঁদতেছে, হুড়মুড় করে গড়াগড়ি করে কাঁদতেছে, একটু আগে বলছিলাম। এই দুইজন আনহ্যাপি লোক একখানে হয়েছে, এবার বলতেছে ভাই আমরা কেমনে সুখী হতে পারি? বলে এক কাজ করো, তুমি তুমি এই যে বাচ্চা হাইড্রোজেন আয়নটারে তুমি ছেড়ে দাও, তারপরে দেখতেছি আমি। বলে ছাড়লাম, ছাড়লে কি হবে? বলে তুমি ছেড়েই দেখো না, যখনই হাইড্রোজেন আয়নটা চলে গেছে তখন এর মাথায় যে ক্লোরাইড আয়নটা এক্সট্রা ছিল বোঝা হয়ে ওরে নিয়ে HCl তৈরি করে ফেলেছে, তখন এ মুক্ত হয়ে গেল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে গেল। গুড। একই সাথে এই বন্ধনটা রেখে কিন্তু গেছে হাইড্রোজেন আয়ন, তখন এই বন্ধনটার দুটো ইলেকট্রন আবারও ভিতরে ঢুকে গেছে, আবার সে গোল হয়ে গেছে, এই হচ্ছে ক্লোরোবেনজিন। সবাই হ্যাপি। একটা হাইড্রোজেন আয়ন শুধু যাওয়া মাত্রই সবাই হ্যাপি হয়ে গেছে। এভাবে ক্লোরোবেনজিন তৈরি করে। এই বিক্রিয়ার নাম বলি আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এটা ক্লোরিনেশন, কারণ ক্লোরিনটা এখানে প্রতিস্থাপন করেছে হাইড্রোজেনকে ক্লোরোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল তৈরির মাধ্যমে। ভেরি সিম্পল, কেউ যদি এটা বুঝে থাকে কয়েক মিনিটেই বাকিগুলো বোঝানো সম্ভব। যেমন এক্ষেত্রে একই স্টাইলের ছবি, পুরো দেখতে একই রকম, চেঞ্জ কোন জায়গায় হয়েছে? নাইট্রেশন বিক্রিয়া নাম দেওয়া হয়েছে। নাইট্রেশন বিক্রিয়া বলুক, যে নামই বলুক না কেন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলতে যদি চায় ওরা, যার কথা বলবে সেই ইলেকট্রোফাইল। নাইট্রেশন বিক্রিয়া মানে নাইট্রোনিয়াম আয়নটা ইলেকট্রোফাইল, সালফার যার কথা বলবে সেই ইলেকট্রোফাইল, অ্যালকাইলেশন অ্যালকাইল মূলকটাই হবে ইলেকট্রোফাইল। এভাবে দেখি বিক্রিয়াটা কি হচ্ছে। এই হলো বেনজিন। তবে এই নাইট্রেশন বিক্রিয়া গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে বিক্রিয়াটা ঘটে থাকে, এবং 60 ডিগ্রি টেম্পারেচারে এই বিক্রিয়াটা ঘটে। ফাইন, তাহলে এই কথাটা আমার মনে রাখতে হবে। তবে নাইট্রেশন নাইট্রোবেনজিন কি করে তৈরি হলো এটাও কিন্তু বোঝানো সম্ভব। সবাই কিন্তু এই প্রথম লাইনটা দেখলেই কিন্তু আমার মনে হয় খুব সহজেই বলে ফেলতে পারবে, বলে যে স্যার এটা তো সহজ কথা। তবে নাইট্রিক অ্যাসিডকে আমরা একটু স্টাইল করে মাঝে মধ্যে লিখবো, এবং আমরা জানি যে স্টাইলে ভরা আমাদের এই বসুন্ধরা। এই স্লোগানটা অবশ্য পুরাতন হয়ে গেছে, অনেক আগে বলতাম ছোটকালে। তো যাই হোক আর কি, কেমিস্ট্রির মধ্যে প্রচুর স্টাইল। মানুষ কি স্টাইল করবে? কেমিস্ট্রির এই মলিকুলসের সাথে পারবে না, কখনোই পারবে না। যেমন এই যে দেখো নাইট্রিক অ্যাসিড, তোমরা সবাই জানো যে স্যার আমরা তো এভাবে কখনোই লিখি না, আপনি কোন স্টাইলে লেখেন? এভাবে লিখি স্যার HNO3, আমি লিখেছি HONO2।
কথা কিন্তু একই, কিন্তু স্টাইলটা হলো এরকম যে সালফিউরিক অ্যাসিড তো নিরোধক, পানি টানার জন্য ব্যস্তই থাকে। তো এখান থেকে এই হাইড্রোক্সাইড আয়নটা আর এখানকার হাইড্রোজেন আয়ন ওকে নিয়ে চলে যাবে, পানি তৈরি করবে, আর এই NO2টা তখন এই জায়গাটা দখল করে ফেলবে, অর্থাৎ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলো, প্রতিস্থাপন করে ফেলেছে, তৈরি হয়েছে নাইট্রোবেনজিন। কোশ্চেন আমার মেকানিজম কি, আমি আগেই বলেছি সবগুলো স্টাইল একই রকম, একটা শিখতে পারলে বাকিগুলো একই স্টাইলে চলবে। 3টা ধাপেই হচ্ছে এখানে। প্রথম ধাপ আমি সেটাও বলেছিলাম, প্রথম ধাপে যে ঢুকবে ইলেকট্রোফাইল হিসাবে প্রতিস্থাপন যে করবে সেই কিন্তু প্লাস আয়ন হবে। এখন আমার কথা, এবং এটাও বলেছিলাম আমি যে হ্যাঁ, যারা এখানে বিকারক যৌগগুলো আছে তাদেরকে নিয়েই কিন্তু আমার ভেঙে চুরে ওই জিনিস তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমার পরের ধাপগুলো ইজি। তাহলে এই দুটোকে আমি লিখলাম, এই স্টাইলে লিখলাম। এখন কোশ্চেন হলো আমার অন্যদিকে তাকানো দরকার নাই, কারণ কি আমার দরকার NO2, তো NO2 প্লাস দরকার, কারণ ইলেকট্রোফাইল তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ওকে ইলেকট্রোফাইল হিসাবে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস NO2 প্লাস, প্লাস না হলে এটা ইলেকট্রোফাইল হবে না। তাহলে আমি এইদিকে তাকানোর আগেই বুঝতেই পারতেছি যে এই হাইড্রোক্সাইড আয়নটা তো এখান থেকে বের হবেই, না হলে তো আর NO2 প্লাস তৈরি হবে না। তো NO2 প্লাস তুমি যখন মাথায় আসবে তখনই কিন্তু হাইড্রোক্সাইড আয়নকে ধাক্কা দিয়ে বের করার তুমি চেষ্টা করবা। তার মানে হলো এই হাইড্রোক্সাইড আয়ন, এই জায়গায় হাইড্রোজেন আয়ন, এই দুটো তো একখানে কি করবে, এই যে পানি বা জল তৈরি করবে, হয়ে গেল। তাহলে বাকি অংশটা কি থাকলো, এখান থেকে হাইড্রোজেন আয়নটা যাবে আর এখান থেকে হাইড্রোক্সাইড আয়ন। হাইড্রোজেন আয়ন চলে যাওয়া মানে বন্ধন রেখে যাও, বন্ধন রেখে যাও মানে ইলেকট্রন আসছে এখানে, তখন এই চার্জ হিসাবে এভাবে লিখতে হবে, হয়ে গেল। প্রথম ধাপের কথা হলো খুবই সহজ, বাংলা কথা এখানে তুমি তো নাও লেখো তাও ফুল মার্কস পাবা, কারণ কি অ্যারো সাইন দিয়ে সবই বলে দেওয়া হয়েছে এখানে। ফলে প্রথম ধাপে লিখবে এক্ষেত্রে একটা ইলেকট্রোফাইল তৈরি হয় যার নাম হলো নাইট্রোনিয়াম আয়ন। যদি ভুলে যাও পরীক্ষার মধ্যে তাহলে লিখবা NO2 প্লাস তৈরি হয়, ওইটা কি বসাই দিতে হবে, শেষ চালাকি এগুলা। এরপরের কথা হলো, আমি তো পরে আগের কিন্তু রিঅ্যাকশন মেকানিজম দেখেছি ক্লোরিনেশন, একই স্টাইলে কথা বলতেছি যে এই নাইট্রোনিয়াম আয়নটা তখন অ্যাটাক করবে ওই যে, কারণ কি আমি বলছিলাম এতে ইলেকট্রন রিচ, ধনী, ওর দরকার কি ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন তৈরি হয়েছে। নাইট্রোনিয়াম আয়ন বলছে ভাই আপনি ডেকেছেন তাই আমি এসেছি, দেন আপনার 2টা ইলেকট্রন, বন্ধন তৈরি করি, আপনি বড় লোক আমি গরিব মানুষ। এই যে মাঝখান থেকে এই যে আক্রমণ করেছে, কিন্তু এখানে অ্যারো সাইনটা এভাবে দেওয়া যাবে না, অ্যারো সাইনটা এইভাবে দেওয়া যাবে না, আগেরটাতে যেভাবে দিয়েছিলাম এক্স্যাক্টলি এইভাবেই দিতে হবে আমাদেরকে। এই অ্যারো সাইনটা কই গেল, সরি ওকে, যে কথা বলছিলাম আর কি, সরি, অ্যারো সাইনটা অলওয়েজ এদিকে না। হ্যাঁ, আমি দেখাইলাম যে আমরা ভুল ক্রমে সবসময় এভাবে দিয়ে দেই, কিন্তু কখনো এভাবে দেওয়া যাবে না, এইভাবে দিতে হবে। আমি কিন্তু সময় নিয়ে লিখলাম যে হ্যাঁ কারেকশনটা হলো এটা, আগেরটা তো কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, চলে আসলো এখানে আক্রমণ করবে, এই পর্যন্ত আক্রমণ, তাহলে আক্রমণ যখন করবে 2টো ইলেকট্রন, এই যে বন্ধন তৈরি হয়েছে, এই বন্ধনটা ভিতর থেকে 2টো ইলেকট্রন আসছে, কারণ খালি হয়ে গেছে, প্লাস কেন, ভিতর থেকে 2টো ইলেকট্রন দিয়েছে তাই, এবং এই বন্ধনটা কিন্তু সিগমা বন্ধন, সিগমা বন্ধন তৈরি করেছে বলে এটা নাম সিগমা কমপ্লেক্স, হয়ে গেল। এখন তো আবার কান্নাকাটি শুরু হয়েছে ঠিক আগের মতোই, সিগমা কমপ্লেক্স। এই বেঞ্জিন বলে যে ভাই আমার তো অবস্থা খারাপ, আমার ভিতর থেকে ইলেকট্রন চলে গেছে, আমি আনহ্যাপি। তখন দেখো সে কি করবে, এই বাইসালফেট যে আছে সেও বলতেছে ভাই আমিও তো আনহ্যাপি, কারণ আমি তো এভাবে থাকতে চাই না, আমি তো সালফ্রিক অ্যাসিড ছিলাম, আমি ওভাবে যেতে চাই। বলে ঠিক আছে, আমরা আনহ্যাপি মানুষজন একখানে হয়ে আমরা দেখি কিছু একটা করি, কি হতে পারে। একই স্টাইল, একই কথা। এই হাইড্রোজেন আয়নটা এখান থেকে যখন চলে যায় তখন সালফ্রিক অ্যাসিড খুশি হয়ে যায়, কারণ হাইড্রোজেন আয়ন সালফ্রিক অ্যাসিড তৈরি করবে, আর এই সুযোগে এই বন্ধনটা যে রেখে গেল এই বন্ধনটা ভিতরে ঢুকে যাবে এবং ভিতরে ঢেকে গিয়ে আবার সেখানে গোল হয়ে গেল। দ্যাট মিন্স নাইট্রোবেনজিন তৈরি করছে। বাংলা কথা বেশি বলার কোনো দরকার নাই। প্রথম লাইনে ইলেকট্রোফাইল তৈরি করে নাইট্রোনিয়াম, দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্স তৈরি হয়, থার্ড স্টেপে হাইড্রোজেন আয়নের অপসারণ হচ্ছে, চলে যাচ্ছে এবং এই ক্ষেত্রে নাইট্রোবেনজিন তৈরি করছে। এই তো মেকানিজম। মেকানিজমের নাম এটার কি, নাইট্রেশন এবং ইলেকট্রোফিলিক। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়নে হাইড্রোজেনকে ফাইনালি প্রতিস্থাপন করেছে। আমার মনে হয় বুঝতে পারছি আমরা কথাগুলো, ভেরি সিম্পল, জটিল কিছুই না। একই স্টাইলেই আমরা দেখতে পারি সালফোনেশন বিক্রিয়াটাকে।
সালফোনেশন বিক্রিয়া যদি আমরা চিন্তা করি, এক্ষেত্রে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে এরকম যে সালফোনেশন বিক্রিয়ার মধ্যে এই সালফোনিক অ্যাসিড মূলকটা কিন্তু ঢুকবে এখানে। তার মানে বোঝাই যাচ্ছে এখানে এরাই হচ্ছে আমার ইলেকট্রোফাইল। একই স্টাইল, একই কথা, গান গল্প একই। এ কারণে এই লেকচারটা একসাথে একটা না লম্বা হলেও এটা শেষ করতে চাই, তোমাদের সবার জন্যই সুবিধা হবে। এক্ষেত্রে হয় কি, গাঢ় সালফিউরিক অ্যাসিড তো থাকে, বেশি গাঢ় এটা, এবং এখানে সালফার ট্রাইঅক্সাইডকে আমরা বলি ধূমায়িত সালফার, বেশি গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং এটা ধোঁয়া সৃষ্টি করে সালফার ট্রাইঅক্সাইডের অতিরিক্ত বেশি গাঢ়। তো এই সালফার ট্রাইঅক্সাইডই গোলমালটা তৈরি করে। তবে প্রথম ধাপে, এটা 4টা ধাপ দেখাতে হচ্ছে, প্রথম ধাপে কি হয়, সালফিউরিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড লিখেছে। আমার টার্গেট মাথায় রাখতে হবে, কি করব আমরা করব কি, ওই যে সালফোনিক অ্যাসিড মূলক আছে মানে SO3 এখানে, এটাকে আমার ইলেকট্রোফাইল হিসাবে আনতেই হবে, কিছু করার নাই। এই মেকানিজমটা একটু সবার জন্যই স্টুডেন্টদের কাছে কঠিন মনে হয়। আমি 4টা স্টেপে করেছি, খেয়াল রাখতে হবে। সালফ্রিক অ্যাসিড 2 মোল, 1 মোলকে ভেঙেছি এই স্টাইলে HSO4, আরেকটাকে ভেঙেছি HOSO3H, দুটো স্টাইলে। কারণ কি, কারণ আছে ডেফিনেটলি। এক্ষেত্রে ঝামেলাটা হলো কি, যে এই জায়গা থেকে যখন আমার এই হাইড্রোজেন আয়নটা চলে যায়, তখন কিন্তু এই বন্ধনটা নিয়ে বাইসালফেট আয়ন তৈরি করবে, আমার ওটাও দরকার আছে, তৈরি হয়ে থাক। এক্ষেত্রে সবচাইতে বড় কথা হলো যে আমার এই যে SO3 যেটা আমার ঢুকতেছে এখানে, সেটাই যে আমার ইলেকট্রোফাইল হবে, সেই জিনিসটাকেও আনতে হবে আমার। তবে এক্ষেত্রে হাইড্রোজেন আয়নকে তুমি যে বের করবা, এখানকার যে আমার এই হাইড্রোক্সাইড আয়ন এবং এই এরা সবগুলো একখানে হয়ে কিন্তু আমার এই হাইড্রোনিয়াম আয়নটা তৈরি করছে। এই ফাঁকে আমার এই SO3টা আলাদাভাবে মুক্ত হয়ে যায়, বাকি সবগুলো কিন্তু জোড়া লাগতেছে, এগুলো সব একখানে হাইড্রোনিয়াম তৈরি করতেছে, আর এখানে এই ফাঁকে সালফার ট্রাইঅক্সাইডটা আলাদা হয়ে যাচ্ছে। এটা কিন্তু এই বন্ধনকে নিয়েও যাবে সে। এখন কথা হলো যে সালফার ট্রাইঅক্সাইডটা আমার কেন ইলেকট্রোফাইল, আমি বুঝতেছি ব্যাপারটা শিওর যে এটা ইলেকট্রোফাইল এবং সে ঢুকেছে, সে ইলেকট্রোফাইল, বাট আমি জানি না সালফার ট্রাইঅক্সাইড কেন ইলেকট্রোফাইল। আমরা এই কারণে একটুখানি দেখে আসি। Why sulfur trioxide is an electrophile? ইলেকট্রোফাইল হওয়ার কারণটা কি? কারণ 3 পাশে তার 3টা অক্সিজেন, ওরা ইলেকট্রন টান মারে যখন, তখন সালফারের কাছে ডেল্টা প্লাস মানে আংশিক ধনাত্মক চার্জ হয়ে যায়। যেমন আমি যদি চিন্তা করি এটা অক্সাইড হয়েছে, এটা ডাবল বন্ড নিয়েও আসছে, এটা রেজোনেটিং স্ট্রাকচারও দেখা যায়। তবে এক কথাই প্রকাশ, আমরা এভাবে চিন্তা করতে পারি, অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি হওয়ার অপরাধে বন্ধনে ইলেকট্রন টান দিয়ে যখন নিয়ে যায়, তখন সালফার কান্নাকাটি করে, তখন ডেল্টা প্লাস হয়ে যায়। ডেল্টা প্লাস হয়ে যাওয়ার অপরাধে, দ্যাট মিনস সালফারের কাছে ধনাত্মক চার্জ, দ্যাট মিনস ওর ইলেকট্রন দরকার, ওর ইলেকট্রন ক্ষুধা আছে, হাংরি ফর ইলেকট্রন। এ কারণে সেই ইলেকট্রোফাইল। ফাইন, বুঝলাম এটা আমরা। তাহলে এই সালফার ট্রাইঅক্সাইডটা আমাদের ইলেকট্রোফাইল, সেটা আমরা বুঝেছি। এই সালফার ট্রাইঅক্সাইডই এখন আক্রমণ করবে কোথায়, বেনজিন বলয়ের মধ্যে। বেনজিন বলয়ে আক্রমণ করে সে বন্ধন তৈরি করবে। ফাইন, এখন এই যে বন্ধন মানে বেনজিন বলয়ে আক্রমণ করেছে, বেনজিন বলয়কে ভেঙে ফেলেছে, এবং এখান থেকে দুটো ইলেকট্রন এই জায়গায় সিগমা বন্ধন তৈরি করেছে, তৈরি হয়েছে সিগমা কমপ্লেক্স। কোয়েশ্চেন হলো এর মাথায় চার্জ হয়ে গেল কেন? কারণ সে ছিল নিরপেক্ষ একটা মলিকুল, তার মাথায় কোনো চার্জ ছিল না, বিধায় এই দুটো ইলেকট্রন যখন বন্ধন তৈরি করতে যাবে, টেনে নিয়ে আসছে, ওর পরিচয় থাকবে সে মাইনাস, যে তুমি ইলেকট্রন টান দিয়ে নিয়ে গেছো, তুমি নিরপেক্ষ ছিলা, এখন চার্জিত। সিগমা কমপ্লেক্স আগের স্টাইলে তো এই সিগমা কমপ্লেক্স কে বুঝতেই পারছি আমরা, এটা ছিল আনহ্যাপি, সবাই এরা আনহ্যাপি। দেখি কে আসবে, কারণ তো প্লাস, ও ডাকবে কাকে, মাইনাস কে, ভাই আসো আসো। এখন এই একই স্টাইলে হাইড্রোজেন আয়ন যখন চলে যায়, তখন এই বন্ধনের দুটো ইলেকট্রন ভিতরে ঢুকে পড়বে, এবং হাইড্রোজেন আয়ন বুঝতে পারছি আমরা বাইসালফেটের সাথে সালফিক অ্যাসিড তৈরি করবে, আর SO3 মাইনাসটা থেকে গেল। তবে ভিতরে এবার গোল হয়ে গেছে, কারণ এই দুটো ইলেকট্রন ভিতরে ঢুকে গেছে, আগের স্টাইল চলে গেছে। আমরা কিন্তু প্রোডাক্ট প্রায় পেয়ে গেছি। তবে এই হাইড্রোনিয়াম আয়ন যে আছে, ওই হাইড্রোনিয়াম আয়ন তখন ফাইনালি কি করবে, এর সাথে যুক্ত হবে। কারণ কি, এর বন্ড একটা এখানে চার্জ হয়ে আসছে, আর এখানে হাইড্রোজেন আয়ন এক্সট্রা আছে, ওরা একসাথে হয়ে গেল, এখান থেকে হাইড্রোজেন আয়নটা এখানে চলে আসলো। তার মানে কি, এটা হয়ে যাবে SO3H, আর এখান থেকে পানিটা আলাদা হয়ে গেল।
এটার নাম হলো বেনজিক সালফোনিক অ্যাসিড। একটুখানি ক্রিটিক্যাল, প্লাস ঠান্ডা মাথায় কথাগুলো একটু মনে রাখলেই আমার মনে হয় পারবে একই স্টাইল। এবং বাকি যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন আছে ওরা সম্পূর্ণভাবে ক্লোরিনেশন বা নাইট্রেশনের সাথে মিল আছে, পুরোই মিল। কিভাবে? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বোঝা যাচ্ছে অ্যালকাইল মূলক এখানে ঢুকবে এবং সেই হবে ইলেকট্রোফাইল। যেমন অ্যালকাইল মূলক বলতে আমরা মিথাইল মূলককে বুঝতে পারি এরকম। তার মানে এক্ষেত্রে আমাদের নিতে হবে, যেমন মিথাইল ক্লোরাইড নিয়েছি আমরা, এবং অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিকই আসছে আগের মতোই, পুরো আগের সাথে মিল আসছে। ক্লোরিনেশন নাইট্রেশনের সাথে 100%, 100 তো না 95% মিল আছে, পুরোই মিল। শুধুমাত্র আমার বিকারক যৌগকে চেঞ্জ করতে হবে, কারণ তুমি বলেছো অ্যালকাইলেশন, তাহলে অ্যালকাইল মূলক না হলে তো হবে না, এই জন্য অ্যালকাইল ক্লোরাইড নিয়েছি আমরা। হ্যাঁ, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিকই আছে, ফাইন। বোঝাই যাচ্ছে যে মিথাইল মূলকটা হাইড্রোজেনকে বের করে দিবে, প্রতিস্থাপন করবে এবং HCl আলাদা হয়ে গেছে, এটা টলুইন তৈরি করেছে, ফাইন। একই স্টাইল আবার যাচ্ছি, যে আমি যার নাম অ্যালকাইলেশন বলা মানে অ্যালকাইল মূলকটাই হবে এখানে আমার ইলেকট্রোফাইল। যেমন এখানে মিথাইল মূলকটা হবে আমার ইলেকট্রোফাইল। প্রথম ধাপে চলে যায়, এটা সহজ মেকানিজম, কারণ ক্লোরাইড আয়ন যখন এখান থেকে চলে যাবে তখন মিথাইলের মাথায় ধনাত্মক চার্জ হয়ে যাচ্ছে, আর এই ক্লোরাইড আয়নটা এর সাথে গিয়ে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড তৈরি করতেছে, ফাইন। তো এখানে আমার তৈরি হয়ে গেল ইলেকট্রোফাইল। এখন কোয়েশ্চেন হচ্ছে, স্যার ইলেকট্রোফাইল কেন আপনি তৈরি করতেছেন, কি দরকার, এই বিক্রিয়ার কোন জায়গায় এত গোলমাল লেগেছে? আসলে গোলমালটা হচ্ছে এরকম যে বেনজিনের মধ্যে পাই বন্ধন থাকার অপরাধে সে দাবি করে আমি ধনী। ধনী হলে তো মাথা ঠিক থাকে না, মানে কি মাইনাস চার্জ, তখন সে টান দেওয়ার চেষ্টা করে ধনাত্মক চার্জ, কে কোথায় আছিস কে, বাধ্য তো হয় না, সে তো অটোমেটিক্যালি ভাঙতেও চায়, বিষম ভাঙন হয়। আমরা এটা দেখেছি আগে কার্বোক্যাটায়ন তৈরি করার সময়, ক্লোরাইড আয়ন চলে যায়, ধনাত্মক চার্জ তৈরি হয়। ফলে এক্ষেত্রে সে নিউক্লিওফাইলের মতো কাজ করছে, মাইনাস তখন প্লাসকে টান মারে, এই প্লাসকে টান মারলো, প্লাস হয়ে গেল, সেটা তখন তার সাথে বন্ধন তৈরি করবে। মিথাইল যেটা আছে কার্বোক্যাটায়ন, তখন এখানে আক্রমণ করে, বলয় ভেঙে ফেলে, বলয় থেকে দুটো ইলেকট্রন নিয়ে এখানে সিগমা বন্ধন তৈরি করছে, এবং এটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স, কারণ সিগমা বন্ধন তৈরি করছে এবং ভিতরে পাই বন্ধনটা ভেঙে গেছে বেনজিনের মধ্যে, এই গঠনটাকে আমরা সিগমা কমপ্লেক্স বলছি, ফাইন। এরপরের কথা হলো, বুঝতেই পারছি এটা হচ্ছে আনহ্যাপি, এটাও হচ্ছে আনহ্যাপি, ভালো নাই তারা, ওরা একখানে হয়েছে। আবার একখানে হয়ে যাওয়ার সময় কি হয়েছে, জাস্ট লাস্ট স্টেপে দেখতেছি হাইড্রোজেন আয়ন যখন চলে গেল, কার সাথে যাবে, এক্সট্রা ক্লোরাইড আছে ওর সাথে গিয়ে চলে গেল HCl, তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড মুক্ত হয়ে গেল। আর এই জায়গা থেকে যেহেতু হাইড্রোজেন আয়ন চলে যায়, বন্ধন রেখে যায়, তখন বন্ধনের দুটো ইলেকট্রন ভিতরে ঢুকে গেল, আবার সে হ্যাপি, আবার সে মুখে হাসি ফুটলো, নাম তার টলুইন। এভাবে আমরা 3 ধাপে অ্যালকাইলেশন বিক্রিয়াটাকে দেখাতে পারি, এবং সবই হচ্ছে আমার অ্যারোমেটিক যোগে, বুঝতে পারছি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে এরকম, অ্যাসাইলেশন মানে হচ্ছে অ্যাসাইল মূলক হচ্ছে RCO, এটাকে আমরা বলি অ্যাসাইল মূলক। যেমন এই যে অ্যাসিটাইল মূলকও বলি, এটা এক্ষেত্রে CH3CO, তার মানে আমার অ্যালকাইল হ্যালাইড নিতে পারবো না, এবার অ্যাসাইল হ্যালাইড নিতে হবে, CH3COCl, বাট এটা অনার্দ্র অ্যালুমিনিয়াম করে ঠিকই আছে। একই স্টাইল, যেহেতু অ্যাসাইলেশন সেই হবে ইলেকট্রোফাইল, মানে COCH3, কিন্তু খেয়াল রাখতে হবে এই কার্বনের মাথায় ধনাত্মক চার্জ, বুঝতে পারছি। এই ক্লোরিনটা ক্লোরাইড আয়ন হিসেবে যখন চলে যাবে তখন তো এর মাথায় ধনাত্মক চার্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাসাইল মূলক তৈরি করছে ইলেকট্রোফাইল। নেক্সট স্টেপ সিমিলার, আক্রমণ করেছে, বন্ধন ভেঙে ফেলেছে, সিগমা বন্ধন তৈরি করেছে, সম্পূর্ণভাবে একই স্টাইল এবং সিগমা কমপ্লেক্স। লাস্ট স্টেপে একই রকম ঘটনা, হাইড্রোজেন আয়নের অপসারণ হচ্ছে, আর এই বন্ধনটা ভিতরে ঢুকে গিয়ে আবার গোল হয়ে গেল, আমরা এটাকে বলি অ্যাসিটোফেনন, কেটন, অ্যাসিটোফেনন। তো আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করলাম। জাস্ট একটাই বিকারক যৌগ, একটা ছিল অ্যালকাইল হ্যালাইড যেমন মিথাইল ক্লোরাইড, আর একটা হচ্ছে অ্যাসাইল হ্যালাইড যেমন অ্যাসিটাইল ক্লোরাইড। এছাড়া কোনো পার্থক্য নেই। তবে ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে, এখানে স্টুডেন্টরা প্রচুর পরিমাণে ভুল করে। ভুলের জায়গাটা হচ্ছে এরকম, ভুলের জায়গাটা আমি একটুখানি দেখাই। যেমন এক্ষেত্রে অনেকেই যে কাজটা করে, সেটা হচ্ছে এরকম,
যেমন অনেকে লেখে হ্যাঁ CH3CO, তারপরে সে বুঝতে পারে না কোন জায়গায় প্লাস হবে, কার মাথায় যে প্লাস হবে, কোনটা কার মাথা, এটাই বোঝা মুশকিল হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে ঠান্ডা মাথায় যে আমার এই ক্ষেত্রে কার্বনের সাথে ডাবল বন্ড দিয়ে আছে অক্সিজেন, আর বন্ড হয়ে আছে ক্লোরিন। ক্লোরিন যখন চলে গেল ক্লোরাইড আয়ন হিসাবে, তখন কিন্তু আমার হচ্ছে কি, অক্সিজেন যখন ইলেকট্রন নিচ্ছে তখন তো এখানে এই জায়গায় আমার প্লাস চিহ্ন তৈরি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম, একটুখানি বলি। CO ক্লোরিন, ক্লোরিন যখন ক্লোরাইড আয়ন হিসেবে চলে যাচ্ছে, ক্লোরাইড আয়ন হিসেবে চলে যাওয়া মানে কার মাথায় প্লাস? কার্বনের মাথায় প্লাস, সহজ কথা। তাহলে কার্বনের মাথায় ক্ষেত্রে প্লাস চিহ্ন হবে। আমরা বুঝতে পারলাম, ফাইন, রাইট। ওকে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এই কার্বনের মাথায় যে প্লাস চিহ্ন হবে এই কথাটার জন্য আমি দু একটা লাইন বেশি বললাম যে ভুল করা যাবে না, এবং বন্ডিং এর সময় যখন আমার এই অ্যাসাইল মূলকটা আক্রমণ করবে তখনই কিন্তু বন্ডিং এর সময় খেয়াল রাখতে হবে যার মাথায় প্লাস তার সাথেই বন্ড, কার্বনের মাথায় প্লাস কার্বনের সাথে বন্ড। এটা ভুল করা, নাকি লেখে CH3CO, উল্টা দিকে লিখলে সম্পূর্ণ ভুল হবে, কারণ বন্ডিংটা কার্বনের সাথে CH3। আজকে এই পর্যন্তই। অনেকক্ষণ ধরে সবার এই আমার আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। কমেন্ট তোমরা করতে পারো তোমাদের কি দরকার বা কি প্রবলেম হচ্ছে, তাহলে আমি রিপিটেশনে যেতে পারি আবারও। তো সবাই ভালো থাকবে, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।